129 মিটার দৈর্ঘ্য, 61 মিটার প্রস্থ ও 24 মিটার উঁচু বিশিষ্ট বাংলা এবং বাঙালির এক অনন্য ঐতিহ্যবাহী স্থান হলো হাজারদুয়ারি। মূলত এর হাজারটি দরজা থাকার কারণে একে হাজারদুয়ারি বলা হয়। কিন্তু আমরা কি জানি এই হাজারদুয়ারি নির্মাণের ইতিহাস? কেনই বা একে হাজারদুয়ারি নাম দেওয়া হলো? কেনই বা এর হাজারটি দরজার মধ্যে 100টি দরজার নকল বানানো হয়েছিল? একটা কথা জানলে আপনি অবাক হবেন, প্রাসাদে এমন একটি আয়না রয়েছে যার সামনে দাঁড়ালে মানুষের মাথা বাদে সমস্ত চুরি দেখা যায়। তাহলে আসুন আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ও হাজারদুয়ারি সম্পর্কে এমন কিছু তথ্য উপস্থাপনা করব যা শুনলে আপনিও কিছুক্ষণ স্তব্ধ হতে বাধ্য। নমস্কার, আমি তোমাদের সবার স্নেহ সেই ছোট্ট খুদে বাঙালি। তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক হাজারদুয়ারি নির্মাণের ইতিহাস সম্পর্কে। আপনাদের যদি প্রশ্ন করি হাজারদুয়ারি কে নির্মাণ করেছিল, তাহলে 1/3 মানুষের উত্তর হবে নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি, হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা নির্মাণ করেনি। শুনতে আজব লাগলেও আগে হ্যাঁ বস, হাজারদুয়ারি নির্মাণ করেন হুমায়ুন শাহ। আর এর কারণ জানতে চাইলে নিঃসন্দেহে বলা যেতেই পারে সিরাজউদ্দৌলার মৃত্যু হয়েছিল 1757 সালের 2রা জুলাই। সেক্ষেত্রে হাজারদুয়ারি নির্মিত হয় 1829 সালের 9ই আগস্ট। মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর তীরে বাংলা, বিহার, উড়িষ্যার তৎকালীন নবাব নাজিম হুমায়ুন শাহ হাজারদুয়ারির ভিত্তি স্থাপন করেন। আপনি জানলে হয়তো চমকে উঠবেন, তৎকালীন সময়ে অর্থাৎ 1829 সালে 16,50,000 স্বর্ণমুদ্রা খরচ করে এই মহল বানানো হয়েছিল। এখন প্রশ্ন হলো কেন? এই উত্তরে আসছি একটু পরে। একটা বিষয় এখানে না বললেই নয়, এই হাজারদুয়ারি নির্মাণে প্রধান কারণ ছিল কিন্তু সিরাজউদ্দৌলা। তার কারণ সিরাজউদ্দৌলা প্রাসাদের নাম ছিল হিরাঝিল প্রাসাদ, যা গঙ্গা নদীর ওপারেই অবস্থিত ছিল। কিন্তু প্রকৃতি ও সময়ের সাথে তাল মিলিয়ে তার পরিবর্তন এনেছে, তাই হিরাঝিল প্রাসাদের এখন আর কোনো চিহ্ন পাওয়া যায় না। যাই হোক, তৎকালীন সময়ে সিরাজউদ্দৌলার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার 1000 জন পণ্ডিতের পরামর্শ নিতেন। তাই সিরাজউদ্দৌলা প্রাসাদের তৎকালীন সময়ে হাজার দরবারি নামে পরিচিত ছিল। এর পরবর্তীতে এই হাজার দরবারির নকশা থেকে অনুপ্রাণিত হয়ে নবাব হুমায়ুন শাহ হাজারটি দরজা সম্পন্ন হাজারদুয়ারি নির্মাণের সিদ্ধান্ত নেন। এবার এই প্রাসাদের আকৃতি বিষয়ে একটু জেনে নেওয়া যাক। প্রাসাদটি বানানো হয়েছিল 129 মিটার দৈর্ঘ্য, 61 মিটার প্রস্থ এবং 24 মিটার উঁচু সম্পন্ন সুবিশাল জায়গা নিয়ে। প্রাসাদটি বানানো হয়েছিল 3 তলা, যার প্রথম তলাতে ছিল অফিস ও গাড়ি রাখার জায়গা, দ্বিতীয় তলাতে থাকতো দরবার, আর এখানেই নবাবের বিচার সভা বসত, আর 3 তলাতে থাকতো নবাব এবং বেগমদের থাকার জায়গা। এবার আসা যাক এই সুবিশাল দুর্গের হাজারটি দরজার মধ্যে 100টি দরজা কেন নকল বানানো হয়েছিল। মূলত দুটি কারণে এই দরজা নকল বানানো হয়েছিল। প্রথমত, তৎকালীন সময়ে যদি কোনো বহিরাগত শত্রুর আক্রমণ হতো তাহলে নবাব এবং বেগমরা বেঁচে পালাতে পারত। দ্বিতীয়ত, সেই সময় লুণ্ঠন, চুরি, ডাকাতি প্রচুর পরিমাণে হতো। চোর যদি মহলের ভেতরে আসে তাহলে তারা পথ খুঁজে না পেয়ে ধরা দিতে বাধ্য। এবার আসা যাক সেই আয়নার বিষয়ে। কথিত আছে এই প্রাসাদে একটি এমন জাদুঘরি আয়না রয়েছে যার সামনে দাঁড়ালে নাকি মাথাবাদের সমস্ত চুরি দেখা যায়। এখানে জানিয়ে রাখি, এই তথ্য সম্পূর্ণ সত্য। প্রাসাদে সত্যিই এমন একটি আয়না রয়েছে যা আশ্চর্যজনক থেকে কিছু কম নয়। তবে বিজ্ঞানীদের মতে তৎকালীন সময়ে এক বিশেষ অ্যাঙ্গেল ও বিশেষ কাঁচ ব্যবহার করে এই আয়না বানানো হয়েছিল, যার ফলস্বরূপ এরূপ দৃশ্য দৃশ্যমান হয়। বর্তমানে এটি একটি দার্শনিক স্থান যা কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীনে আছে। সময়ের সাথে তাল মিলিয়ে প্রায় 196 বছর পুরনো এই বিল্ডিংয়ের অবনতির কারণে এখন আর 3 তলাতে উঠতে দেওয়া হয় না। আপনাদের জানিয়ে রাখি, সূত্র অনুযায়ী প্রতি বছর প্রায় 30,000 মানুষ এখানে ঘুরতে আসেন। আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো এই ছিল বাংলা এবং বাঙালির ঐতিহ্য হাজারদুয়ারির ইতিহাস। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটাই। ভিডিওর মধ্যে পাওয়া ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আসুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, নতুন কোনো টপিক নিয়ে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।